আপনি একজন প্রফেশনাল ডেভেলপার হয়ে জব বা ফ্রিল্যান্সিং করার জন্য গত 8 মাস বা 1 বছর ধরে কোডিং শিখতেছেন, বিভিন্ন ফ্রন্ট এন্ড লাইব্রেরি বা ব্যাক এন্ড লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক শিখতেছেন, হয়তো বেশ কিছু প্রজেক্টও কমপ্লিট করেছেন, মাল্টিপল কোম্পানিতে ইন্টারভিউজ দিয়েছেন, বাট স্টিল ইউ আর নট গেটিং হায়ার্ড, রাইট? রিজনটা কি? আপনার কপাল খারাপ, নাকি আপনি রং ওয়েতে অ্যাপ্লাই করতেছেন? মোস্টলি একজন ডেভেলপার জব না পাওয়ার জন্য এই 5টি কমন মিস্টেক থাকে, যেগুলো হয়তো আপনিও করে আসতেছেন, যার কারণে এখনও আপনি জব পাচ্ছেন না। এই ভিডিওতে আমি আপনার করা মিস্টেকগুলো বলবো এবং কিভাবে আপনার এই মিস্টেকগুলোকে ওভারকাম করে একজন প্রো ডেভেলপার হতে পারবেন সেই বিষয়ে 5টি টিপস দিব। জুনিয়র ডেভেলপাররা প্রথমেই যে মিস্টেকটা করে এটা হচ্ছে লার্নিং টু মেনি থিংস বাট বিল্ড নাথিং সলিড। এর মানে হচ্ছে আপনি আপনার লার্নিং পাতে অনেক কিছু হয়তো শিখেছেন, কোম্পানিগুলোকে আরও বেশি আপনার প্রতি ইন্টারেস্টেড করার জন্য ভরে ভরে রিজুমিতে স্কিল লিখে রেখেছেন, বাট আপনি সলিড এমন কিছুই করেন নাই যেটা ক্লায়েন্টকে বা আপনার রিক্রুটারকে দেখাইতে পারবেন। আপনি খুব ভালোভাবে ফ্রন্ট এন্ড শিখেছেন, আপনি খুব ভালোভাবে ব্যাক এন্ড শিখেছেন, বাট দুইটা জিনিসকে কম্বাইন করে একটা ফুল ডকুমেন্টেড কোনো প্রোডাক্ট বিল্ড করেন নাই আপনি। এটা হচ্ছে নাম্বার 1 মিস্টেক। আমরা ওয়েবসাইট বানাই, আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, ই কমার্স ওয়েবসাইট বানাই, বাঘা বাঘা লেভেলের ওয়েবসাইট বানাই রাখি, বাট এটা ওয়েল ডকুমেন্ট করে লেখা থাকে না, যার কারণে এই প্রথম মিস্টেকটার কারণে জুনিয়র ডেভেলপাররা হায়ার্ড হয় না। দ্বিতীয় আরেকটা যে মিস্টেক করে থাকে এটা হচ্ছে আনপ্রফেশনাল গিটহাব প্রোফাইল। আপনি সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনি একজন প্রোগ্রামার, আর প্রোগ্রামারের সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে তার গিটহাব প্রোফাইল। আপনার রিক্রুটার অবশ্যই আপনার গিটহাবটা চেক করবে। গিটহাবে আপনার কতগুলো রিপোজিটরি আছে, আপনার প্রোফাইলটা কেমনভাবে সাজানো গোছানো, আপনি কেমনভাবে কমিট করেন, আপনার কোড ক্লিন কিনা, ওভারঅল আপনার গিটহাব প্রোফাইলটা দেখে একজন রিক্রুটার বা একজন জব ম্যানেজার আপনার সম্পর্কে জাজ করতে পারবে। সো অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসাবে আপনার সিভি বা রিজুমের থেকেও সবথেকে বেশি যে জিনিসটা ফোকাস দেওয়া উচিত এটা হচ্ছে গিটহাব প্রোফাইল, যেখানে আপনার প্রোফাইল হতে হবে অনেক বেশি ক্লিন এবং মিনিমালিস্ট। আপনাকে এমন রিপোজিটরি তৈরি করতে হবে যেটা ক্লায়েন্টকে বা আপনার রিক্রুটারকে অ্যাট্রাক্ট করে, এবং আপনার প্রত্যেকটা রিপোজিটরি ক্লিন ডকুমেন্টেশন থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্রাইভেট রিপোজিটরিগুলো আছে, যেগুলো দেখলে হয়তো ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হইতো, সেই রিপোজিটরিগুলোকে পাবলিক করে রাখতে হবে, যেন আপনার রিক্রুটার দেখতে পারে এবং আপনার বিগ স্কেলে যে প্রজেক্টগুলো করেছেন সেগুলো দেখে সে যেন ইমপ্রেসড হয়। এবং সবসময় মাথায় রাখবেন যে আপনার গিটহাব রিপোজিটরি আপনার কাজ বা আপনার অভিজ্ঞতাকে আয়নার মতো প্রদর্শন করে। আপনি যত সুন্দর এবং যত স্কেলেবল প্রজেক্ট গিটহাবে ওপেন সোর্স হিসেবে রাখতে পারবেন, হায়ার হওয়ার পসিবিলিটিস ততটাই বৃদ্ধি পাবে। ডেভেলপাররা থার্ড যে মিস্টেকটা করে থাকে এটা হচ্ছে জেনারিক রিজুমি বা নো ভ্যালু প্রিপোজিশন। মেইনলি আপনি যে স্কিলসগুলো নিয়ে কাজ করেন সেই স্কিলসগুলো মেবি আপনার রিজুমিতে সঠিকভাবে উল্লেখ করাই নাই। অ্যাট দ্য সেম টাইম আপনি যে একজন প্রবলেম সলভার, আপনি যে একজন ক্রিয়েটিভ পারসন, আপনি যে কমিউনিকেশনে বেটার, আপনি যে একজন টিম ওয়ার্কের বেটার, আপনি নেটওয়ার্কিংয়ে বেটার, এই বিষয়গুলো হয়তো আপনি ঠিকঠাকভাবে মেনশনই করতে পারেন নাই, যেটাও আরেকটা রিজন আপনার রিজুমি রিজেক্টেড হওয়ার। একটা রিজুমিতে শুধুমাত্র আপনি কোন টেকনোলজি নিয়ে কাজ করেন এটাই মেইন ফ্যাক্ট না, আপনার বেশ কিছু সফট স্কিল সেখানে মেনশন করে রাখতে হবে। শুধুমাত্র টেকনিক্যাল স্কিল দিয়ে আপনি এই যুগে অ্যাটলিস্ট হায়ার হতে পারবেন না। আপনার অবশ্যই এমন কিছু রিকোয়ার্ড সফট স্কিল প্রয়োজন হবে, যেমন টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং, টাইম ম্যানেজমেন্ট, বায়ার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, যে স্কিলসগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি আপনার রিজুমিতে আপনি যে খুব ভালো একজন প্রবলেম সলভার, আপনি যে খুব ভালো একজন ক্রিয়েটিভ থিঙ্কার, সেই বিষয়টা মেনশন করে রাখবেন। এবং আপনার স্টোরি টেলিংটা, আপনার যে রিজুমি এটা হচ্ছে একটা স্টোরি, আপনার লাইফের স্টোরি, আপনার কাজের স্টোরি এবং আপনার প্রিভিয়াস লাইফে শেখার যে স্টোরিগুলো আছে সেই সকল বিষয় কিন্তু প্রেজেন্ট করে আপনার রিজুমিটা। সো এটা খুব সুন্দর, ক্লিন এবং মিনিমালিস্ট রাখার চেষ্টা করবেন, এবং আপনার টেকনিক্যাল স্কিলের পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন সফট স্কিল রাখার, যে জিনিসটা অধিকাংশ ডেভেলপাররা করে না, এবং এটা অন্যতম আরও একটা মিস্টেক। ফোর্থ যে আরেকটা মিস্টেক করে থাকে অধিকাংশ ডেভেলপার, এটা হচ্ছে ইউ কান্ট এক্সপ্লেইন হোয়াট ইউ হ্যাভ বিল্ড। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আপনি কোন প্রজেক্টটা তৈরি করছেন বা কোন কোডটা করছেন এটা খুব বেশি ম্যান্ডেটরি হয় না, কারণ বিভিন্ন এআই টুল আছে, বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট আছে, সেগুলো ডাউনলোড করে আপনি রিজুমিতে, সিভিতে উল্লেখ করতে পারেন। সো ডেভেলপারের কোডের সাথে বা প্রজেক্টের সাথে খুব বেশি যায় আসে না।
ডেভেলপার আপনার প্রজেক্টের ভেতরে আপনার ডিসিশনগুলোকে দেখে, আপনি যে প্রবলেমটা সলভ করেছেন সেই প্রবলেমটা দেখে, আপনার লজিকগুলোকে দেখে। গিটহাব থেকে প্রজেক্ট নেওয়া বা ওপেন সোর্স কমিউনিটি থেকে বা ইউটিউব থেকে প্রজেক্ট ক্লোন করা মানেই যে আপনি খুব ভালো ডেভেলপার হয়ে গেছেন বা আপনি ইনস্ট্যান্ট জব পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু একদমই না। একজন রিক্রুটার প্রজেক্টের থেকে আপনার প্রজেক্টের ডিসিশন মেকিংটা দেখবে বেশি, আপনি কী লজিক ফলো করেছেন সেখানে আপনার লজিক থিঙ্কিং ক্যাপাবিলিটিসটা দেখবে, আপনার প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটিসটা আছে সেটা সেই প্রজেক্টে ফোকাস থাকতে হবে। আপনার রিজুমি দেখে আপনি যে কোডটা করেছেন বা প্রজেক্টটা করেছেন এইটাই যেন মেইনলি হাইলাইট না হয়, আপনার প্রজেক্টটা দেখে যেন আপনার ডেডিকেশন, আপনার ডিসিশন মেকিং, আপনার লজিক বিল্ডিংটা যেন মেইনলি রিক্রুটারের মাইন্ডে হাইলাইট হয়। এরকমভাবে আমাদের প্রজেক্টগুলো তৈরি করতে হবে, যে বিষয়টা অধিকাংশ জুনিয়র ডেভেলপার ফলো করে না, যার কারণে তারা হায়ার্ড হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট যে মিস্টেকটা করে থাকে এটা হচ্ছে ইউ আর ওয়েটিং টু বি পিকড ইনস্টেড অফ ক্রিয়েটিং অপরচুনিটিস। অর্থাৎ আপনি কখন কোম্পানি থেকে ডাক পাবেন, কখন জব পাবেন এটার জন্য বসে থাকেন, বাট আপনার অপরচুনিটি খোঁজার সময় আপনার যেহেতু একটা টেকনিক্যাল স্কিল আছে, এটা আপনার বসে থাকার সময় না, শুধু অ্যাপ্লাই করে বসে থাকার সময় না, এটা আপনার স্কিলটা ব্যবহার করে আপনার ভিজিবিলিটি তৈরি করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, কন্টেন্ট বিল্ড করতে হবে, ফ্রিল্যান্সিং কিছু প্রজেক্টের জন্য ট্রাই করতে হবে এবং নিজের স্টার্ট আপ বিল্ডিংয়ে ট্রাই করতে হবে। আপনি শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য ওয়েট করবেন না, আপনার ভিজিবিলিটি বাড়ানোর জন্য প্রতিনিয়ত কন্টেন্ট পুশ করতে থাকতে হবে, আপনার নেটওয়ার্কিং বাড়াইতে হবে, আপনার ফ্রিল্যান্স প্রজেক্টে ট্রাই করতে হবে, আপনার পার্ট টাইম যে কাজগুলো আছে, ইন্টার্নশিপ রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোতে আপনাকে ফোকাস দিতে হবে, যেখান থেকে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন, হয়তো বা টাকার বিনিময়ে বা ফ্রিতে, বাট সেই জায়গা থেকে আপনি একটা সার্টিফিকেট পাবেন, স্কিলটা গেইন করবেন। সেই বিষয়টা কিন্তু আপনি আপনার রিজুমিতে বসিয়ে রিজুমিটা ভারী করতে পারবেন। আপনার যে ফ্রিল্যান্স প্রজেক্টগুলো আছে বা ইন্টার্নশিপগুলো আছে, অর্থাৎ ছোটো ছোটো যে কাজ যেগুলো আপনার অ্যাচিভমেন্টগুলো আছে, সেই অ্যাচিভমেন্টে ফোকাস না দিয়ে আপনি ডিরেক্টলি যদি জবে ফোকাস দেন তাহলে এটাও অনেক বড় একটা মিস্টেক হতে পারে। কারণ ক্লায়েন্ট বা রিক্রুটার আগে আপনার অভিজ্ঞতাটা দেখতে চাইবে। আপনার যদি ছোটো ছোটো 2 মাস বা 4 মাসের ফ্রি বা পেইড ইন্টার্নশিপ থাকে, ম্যানেজ করতে পারেন, সেই ইন্টার্নশিপের হিস্টোরিগুলো দিতে পারেন, আপনার ফ্রিল্যান্সিংয়ের যে প্রিভিয়াস হিস্টোরিগুলো আছে, প্রজেক্টগুলো আছে, সেগুলো মেনশন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রতিনিয়ত যে বিষয়টা নিয়ে কাজ করেন সেই বিষয়ের উপর কন্টেন্ট বানিয়ে সেই বিষয়গুলো আপনার লিঙ্কডইনে, আপনার গিটহাবে রেখে দিতে পারেন। সো যত বেশি আপনি ক্লায়েন্ট ভিজিবিলিটি বাড়াবেন, যত বেশি আপনি আপনার কাজের শোকেস করবেন, তত বেশি হায়ার হওয়ার পসিবিলিটিস বাড়বে, যে বিষয়টা অধিকাংশ জুনিয়র ডেভেলপাররা করে না। তারা শুধুমাত্র টেকনিক্যাল স্কিল শিখে রিজুমি বানিয়ে অ্যাপ্লাই করে বসে থাকে। জব এমনি এমনি আসবে না ভাই, আপনাকে বর্তমান সময়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং এই কমনলি মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে। অলরেডি আমি মিস্টেকগুলোর ভিতরে কিছু কিছু সলিউশন বলে দিছি, তারপরেও আমি উল্লেখ করে আবারও 5টা পয়েন্ট বলে দিচ্ছি যার মাধ্যমে আপনি একজন প্রো ডেভেলপার হতে পারেন বা জবের জন্য প্রস্তুত হতে পারেন। নাম্বার 1, রিয়েল লাইফে প্রবলেমে পড়ে আছে এমন কোনো প্রবলেম চুজ করে আপনার এটা সলিউশন করতে হবে। এটার জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, যেমন বাগ ট্র্যাকার, জব বোর্ড, ডেলি প্ল্যানার বা এআই অটোমেশন টাইপের যে বিষয়গুলো আছে, এমন কিছু করবেন যে বিষয়গুলো এই মুহূর্তের জন্য ট্রেন্ডিং টপিক, অ্যাট দ্য সেম টাইম মানুষ প্রবলেমে পড়ে আছে, সলিউশন দরকার, এমন কিছু যদি তৈরি করতে পারেন তাহলে প্রথমেই আপনার চান্সটা থাকে হায়ার হওয়ার। দ্বিতীয় একটা প্রো টিপস হচ্ছে গিটহাব রিপোজিটরি এবং প্রোফাইলের ক্লিন একটা ভিজিবিলিটি। গিটহাবের প্রবলেমগুলো নিয়ে কথা বলার সময় সেখানে উল্লেখ করে দিয়েছিলাম যে আপনার গিটহাবটা অনেক বেশি ক্লিন থাকতে হবে, আপনার গিটহাবের প্রোফাইলটা অনেক বেশি ক্লিন থাকতে হবে, মিনিমালিস্ট হতে হবে, ডিজাইনটা সুন্দর হতে হবে এবং আপনার রিপোজিটরিতে অ্যাকচুয়াল ভ্যালিড প্রজেক্ট থাকতে হবে, যেগুলো দেখে বায়ার যেন বুঝতে পারে আপনি খুব ভালো ডিসিশন মেকিং করতে পারেন, খুব ভালো লজিক বিল্ডিং করতে পারেন, প্রবলেম সলভিং করতে পারেন এবং অ্যাকচুয়ালি আপনি যে প্রজেক্টটা করেছেন এটা আপনার নিজে থেকে করা, আপনি একজন জিনিয়াস লেভেলের মানুষ। তৃতীয় আরেকটা প্রো টিপস হচ্ছে ডকুমেন্ট এভরিথিং হোয়াট ইউ হ্যাভ লার্ন। অর্থাৎ আপনি যা যা শিখতেছেন বা শিখেছেন সেই সকল বিষয়ে পাবলিকলি আপনাকে ডকুমেন্ট করে রাখতে হবে, যেটা আপনাকে একজন স্পেসিফিক ব্র্যান্ড ক্রিয়েট করতে হেল্প করে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে যেন হেল্প করে। নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য হলেও আপনি যা যা শিখতেছিলেন সেই শেখার টাইমে সেই বিষয়গুলো হাইলাইট করে রাখতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেমন ইউটিউবে ভিডিও বানাইতে পারেন যা যা শিখেছেন, পাশাপাশি
লিঙ্কডইনে পোস্ট করতে পারেন যা যা শিখেছেন, যে প্রজেক্টগুলো করেছেন। এর পাশাপাশি আপনি আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভলি আপনি যে বিষয়গুলো শিখেছেন সেই বিষয়গুলো শেয়ার করে রাখতে পারেন, যা আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হেল্প করবে এবং ক্লায়েন্টকে বা রিক্রুটারকে বোঝাইতে হেল্প করবে যে আপনি কতটা বেশি কনসিস্টেন্ট এবং আপনি কত সময় ধরে শিখে আসতেছেন এবং কত কিছু নিয়ে আপনি কাজ করেছেন, এবং আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করার জন্য আপনি যা শিখেছেন সেই বিষয়টা কমিউনিটিতে গিভ ব্যাক দেওয়ার জন্য আপনি কতটা কন্ট্রিবিউট করতেছেন। এটা আপনার হার্ডওয়ার্ক ডেডিকেশনের একটা কিন্তু প্রতীক হিসেবে থাকবে। অ্যাট দ্য লাস্ট যে প্রো টিপসটা দিব এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ার জব ডিসক্রিপশন। বেসিক্যালি আপনি যেই টপিকটার উপর জব করতে চান, যেই স্কিলের উপর বেস করে জব করতে চান, সেই টপিকের উপর অ্যাটলিস্ট 5 থেকে 10টা জব ওপেন করবেন এবং তাদের ডিসক্রিপশনটা খুব ভালোভাবে পড়বেন, তাদের স্কিল সেটটা খুব ভালোভাবে পড়বেন। হোয়াট অ্যাকচুয়ালি দে আর লুকিং ফর, তারা কোন কোন স্কিল, কোন কোন টেকনোলজি চাচ্ছে। 5টা থেকে 10টা দেখলে আপনি আপনার যে স্কিলটা আছে, আপনার যে টেকনোলজিগুলো জানেন সেগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং রিক্রুটার বা অ্যাকচুয়াল ক্লায়েন্ট বা কোম্পানিজগুলো কী চায় সেগুলো জানতে পারবেন। আপনার যদি সেখানে কোনো ল্যাকিংস থাকে, আপনার যদি কোনো স্কিল সেখানে শেখা না থাকে, সেই স্কিলসগুলো ইনস্ট্যান্টলি আপনি শিখে নিতে পারেন, যার মাধ্যমে আপনার হায়ার হওয়ার পসিবিলিটিস অনেক বেশি বেড়ে যাবে, যা 99% জুনিয়র ডেভেলপাররা ফলো করে না, যার কারণে জব পাইতে ব্যর্থ হয়। তাই আপনি যদি এই সময়ে এসে 2025-এ এসে এআইয়ের সাথে কম্পিটিশন করেও নিজের একটা সিকিউর জব পাইতে চান, এই 5টা মিস্টেক অ্যাভয়েড করেন এবং এখন থেকে এই 5টা হ্যাবিট করতে শুরু করুন, যা আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হেল্প করবে, আপনাকে আপনার ড্রিম জব পাইতে হেল্প করবে এবং আপনার ক্যারিয়ারকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, এআই এজেন্ট সম্পর্কে জানতে চান, ডেভঅপস, AWS, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো অ্যাডভান্স টপিক শিখতে চান, তাহলে আপনি চাইলে এনরোল করতে পারেন আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে, যেটা হচ্ছে আমাদের এআই পাওয়ার্ড ফুল স্ট্যাক কোর্স। এইটাই সর্বশেষ ব্যাচ হতে যাচ্ছে। এনরোলমেন্টের লাস্ট ডেট 15ই জুলাই। এই ব্যাচটা শেষ হলে আর কখনোই সুযোগ পাবেন না এতটা হাইলি রিসোর্সফুল কোর্সে এনরোল করার। তাই আপনি আপনার ডেভেলপমেন্ট জার্নিকে আরও বেটার করতে, আরও অ্যাডভান্স টেকনোলজি শিখতে আজই এনরোল করে ফেলুন। ধন্যবাদ। টেক এ রিস্ক।